2026-এর বিধানসভা ভোটে বাংলায় দুটি আসনে প্রার্থী দিয়েছে মোহাম্মদ আলী জিন্নাহর মুসলিম লীগ। থুরি একসময় এই ইন্ডিয়ান মুসলিম লীগের সঙ্গে অবিভক্ত ভারতে যোগ ছিল মোহাম্মদ আলী জিন্নাহর, কারণ তিনি ছিলেন ইন্ডিয়ান মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। দেশভাগের পর পাকিস্তানে গিয়ে নতুন করে মুসলিম লীগ তৈরি করেন জিন্নাহ, আর স্বাধীন ভারতে এই মুসলিম লীগের নাম হয় ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। ভারতে সেই সময় ইন্ডিয়ান মুসলিম লীগের যারা ছিলেন তারা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগে থেকে যান। সেই ইন্ডিয়ান মুসলিম লীগের দুই প্রার্থী 2026-এ বাংলার বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কলকাতা সংলগ্ন মেটিয়াব্রুজ ও নদিয়ার কালীগঞ্জে প্রার্থী দিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। কালীগঞ্জে প্রার্থী হয়েছেন আরিখ আখের, মেটিয়াব্রুজে প্রার্থী হয়েছেন রফিকুল ইসলাম গাজী। প্রসঙ্গত 2021 সালে রাজ্যের বিধানসভা ভোটে প্রার্থী দেয়নি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, তবে 2016 সালে নির্বাচনে প্রার্থী দিয়েছিল তারা। এরপর ফের 2026 সালের ভোটে দুটি আসনে প্রার্থী দিল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন, এই দুটো ছবি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে, মেটিয়াব্রুজের প্রার্থী এবং নদিয়ার কালীগঞ্জের প্রার্থী। তো এদের প্রার্থী দেওয়াকে কেন্দ্র করেই একটা আলোচনা শুরু হয়েছে, একটা জল্পনার জায়গা তৈরি হয়েছে এবং অনেকে এই পোস্টও করছেন সোশ্যাল মিডিয়ায়। আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহর নাম তুলে এই বিষয়টিকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন এবং এই নিয়ে একটা স্বাভাবিকভাবে এই ভোটের বাজারে চর্চা শুরু হয়েছে যে কিভাবে ভারতের ভোটে বা ভারতের একটি রাজ্যের বিধানসভা ভোটে পাকিস্তানের যিনি প্রথম প্রধানমন্ত্রী তার তৈরি করা যে দল বা তার যিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তার দলের যোগ থাকতে পারে ইত্যাদি এই সমস্ত বলা হচ্ছে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ তিনি পাকিস্তানে যখন চলে যান তখন তিনি আলাদা মুসলিম লীগ তৈরি করেন এবং সেই সময় ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আলাদাভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যায়। তার মানে ব্যাপারটা একটু আলাদা। তো এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি আমরা একবার চোখ মেলাই তাহলে স্পষ্ট দেখা যায় যে কোথাও গিয়ে একটা সাম্প্রদায়িকতার ছোঁয়া কিন্তু নেতা মন্ত্রী তারা রেখে যাচ্ছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা রেখে যাচ্ছেন। আমরা রিসেন্টলি দেখেছি যে হুমায়ুন কবির তিনি রাজনৈতিকভাবে কিন্তু একটা নতুন দিশা দেখিয়েছেন পশ্চিমবঙ্গকে, যে বাবরি মসজিদ নির্মাণ, এবং তিনি একটি নতুন পলিটিক্যাল পার্টিও খুলে ফেললেন। সেখানে দেখা যায় যে তিনি বলেন আমি বাবরি মসজিদ নির্মাণ করব এবং সেখান থেকেই কিন্তু একটা ধর্মীয় ভাব আবেগকে কাজে লাগিয়ে একটা ভোট কেনার কোথাও চেষ্টা, এমনটা অনেকেই বলেছেন। অন্যদিকে আমরা জানি যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তারা একেবারে বলা যায় যে হিন্দুত্বকে বেশ প্রমোট করে এবং জয় শ্রীরাম থেকে শুরু করে বিভিন্ন হিন্দুত্ববাদী বিষয়কে তুলে ধরেন তারা। এবং অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ওপরে একটা অভিযোগ রয়েছে যে তারা মুসলিম তোষণ করেন। মূলত সাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িক রাজনীতির যে চিত্র, সেই চিত্র পশ্চিমবঙ্গে কিন্তু একেবারেই নতুন নয়। মূলত সেখান থেকে কিন্তু একটা নতুন আবার কিন্তু কোথাও গিয়ে বলা যায় যে রাজনৈতিক একটা অ্যাঙ্গেল বেরোলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কারণ মোহাম্মদ আলী জিন্নাহ আমরা ইতিহাস ঘাটলে দেখতে পারবো যে কিভাবে তিনি মুসলিম লীগ বলে একটি সংগঠন বা মুসলিম লীগ বলে একটি পলিটিক্যাল পার্টি, সেটাকে আলাদা করে কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমরা দেখে থাকলে আমরা জানি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা শহর কলকাতায় একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনাটির নাম হলো দি গ্রেট ক্যালকাটা কিলিং। অর্থাৎ সেখানে বলা হয় যে কোথাও গিয়ে ইতিহাসের পাতায় লেখা রয়েছে যে হিন্দুদের বেছে বেছে সেখানে মারা হয়েছিল বা হিন্দু নিধন করা হয়েছিল। মূলত একেবারে বলা যায় যে মধ্য কলিকাতার একটি এলাকা, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। এবং এই গ্রেট ক্যালকাটা কিলিং আমরা জানি যে সুরাওয়ার্দী তিনি কিন্তু এটার নির্দেশ দিয়েছিলেন এবং ভারতের তখন যে বলা যায় যে একেবারে ভারতকে যারা শাসন করছিলেন সেই সময়ে কিন্তু এই বিষয়টা একেবারে আরও বেশি করে কিন্তু ফুটে ওঠে এবং
হিন্দুদের ওপরে নির্যাতন হয়। এবং তার সঙ্গে কারা জড়িয়েছিলেন মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই এটা দাবি করেন যে এই মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শুরু করে অল ইন্ডিয়া মুসলিম লীগ তখন ফরমেশন হয়েছিল এবং সেই সময় কিন্তু বিভিন্নভাবে এই ধরনের ঘটনাগুলোতে মুসলিম লীগ জড়িয়ে গিয়েছিল। এবং মোহাম্মদ আলী জিন্নাহর একটা স্পষ্ট চিত্র ছিল। তিনি বলেছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুসলিমদেরকে আরও বেশি করে বলা যায় যে প্রমোট করতে হবে বা ভারতকে ভাগ করতে হবে। এই ধরনের ভাবাবেগ কিন্তু বলা হয় যে তার মধ্যে একটা ছিল। এবার এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু প্রবেশ করলো ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, অর্থাৎ স্পষ্টত বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে যে সাম্প্রদায়িক রাজনীতি বা সাম্প্রদায়িকতার কথা বলা হয়, সেখানে দাঁড়িয়ে কিন্তু আরও একটি দল এই মুহূর্তে, যেটা পাকিস্তানে গিয়ে আলাদা করে ফরমেশন করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, এবং এখান থেকে 1948 এই দল চলে যাওয়ার পরে 1951 সালে এই দলের অ্যামেন্ডমেন্ট হয় নামে, এবং সেই অ্যামেন্ডমেন্ট আমরা দেখি যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ নামে হয়। এবং সেটা আমরা দক্ষিণ ভারতের অনেকগুলি রাজ্যে এর প্রভাব দেখেছি। মূলত এবার 2026-এর যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, সেই 2026-এর বিধানসভা নির্বাচনে কিন্তু দুই কেন্দ্রে, অর্থাৎ এক মেটিয়াবুরুজ কলকাতা সংলগ্ন, কলকাতার সামনে, এবং দু নম্বর হলো কালীগঞ্জ, অর্থাৎ এই দুই জায়গায় কিন্তু তারা প্রার্থী দিয়েছেন। এবং স্পষ্টত কোথাও গিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, তারা কিন্তু 2021 সালে আমরা যেমনটা দেখেছি বিধানসভা নির্বাচনে তাদের কোনো প্রার্থী ছিল না, এবারের নির্বাচনে তারা কিন্তু কোথাও গিয়ে প্রার্থী দিয়েছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এই একেবারে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ তার যে সংগঠন, সেই সংগঠনের হঠাৎ করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবেশ করা, অনেকদিন ধরেই তারা রেজিস্টার্ড পার্টি হিসাবে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে রয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ হিসাবে। কোথাও গিয়ে এই দুই গোষ্ঠীর মধ্যে বা এই দুই পার্টির মধ্যে কোনো তালমেল রয়েছে কিনা সেটাও এই মুহূর্তে কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না, কারণ আলাদা করে স্বাধীনভাবে এই দেশ ভাগ এবং তার পাশাপাশি কিন্তু একেবারে বলা যায় যে স্বাধীনতার পর এই মুসলিম লীগ আলাদা করে তৈরি হয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে হুলুস্থুলুস একটা কাণ্ড কিন্তু পড়ে গিয়েছে, যে অনেকেই ভাবছেন যে মোহাম্মদ আলী জিন্নাহর এই পার্টি, সেই পার্টি পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিভাবে প্রবেশ করলো বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিভাবে তারা প্রার্থী দিলেন, এটা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।